এই যে বাংলাদেশে একজন ফাউল করছে, তারপর পেনাল্টি দিছে। এখন ভাই এমন খেলা খেলছে, এই হালাকি জীবনে পাবে পেনাল্টি, তো দরকার ছিল হুদ্দে ফাউল করার। হ্যাঁ, হুদ্দে একটা গোল, একে তো 2 গোল খায় হয়ে রয়েছে, তার উপর 3 গোল, এটা কি করা সম্ভব? এই যে ব্রাজিল একটা পেনাল্টি দিয়ে দিছে কি। এই যে যদি পেনাল্টিটা মারে, আমি তাদের উল্লেখ দেখেন, গোল একটা দিয়ে দিচ্ছে। শুধু শুধু তো দরকার আসলো না এই ফাউলটা করার, ওরা উল্লেখ করতেছে, দেখেন এই উল্লেখ করতেছে, মানে কেমনে হুদ দেয় গোল খাওয়া যায়। আমাকে বাংলাদেশি খেলোয়াড়রা মোটামুটি ভালো বুঝে, কি দরকার ছিল এই ফাউলটা করার। ঠিক আছে, ফাউলটা করা লাগে মাঝে মধ্যে, কিন্তু ডিবক্সের ভিতরে কেউ এরকম ফাউল করে না। এরা কি জানে না যে ডিবক্সের ভিতরে এরকম ফাউল করলে পেনাল্টি দিয়ে দিব, তো দিয়ে তো দিছে। তারা এখন 3 গোল এক গেছে, তাই দেখেন। আর আমরা বাংলাদেশি যারা দর্শক আছে স্টেডিয়ামে বসে বসে আঙুল চুষতেছি, কোনো দরকারই ছিল না এই ফাউলটা করার, কোনো দরকারই ছিল না। খুব ভয়াবহ অবস্থা। আশা করছিলাম আরো ভালো খেলবো, কিন্তু আসলে যেমনটা আশা করছিলাম তেমনটা হয় না। স্বাভাবিকভাবে ভালো না খেলারই কথা, কেননা ব্রাজিল একটা বড় দল, তাদের সাথে বাংলাদেশের মতো একটা ছোট দল যে খুব ভালো খেলে ফেলবে সেটা আশা করা বোকামি। তবু আমরা যারা সমর্থক আছি, আমরা এখানে আসছি বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য, কেননা সমর্থক না থাকলে ফুটবল কখনো এগোবে না। আর এই যে এরা তো আছে যে ভাই কি করবো, খুব যন্ত্রণা করতেছে একদম। না ভাই ভালো লাগে না, শুধু শুধু একটা গোল খেলাম আবার পেনাল্টিতে।